খামেনি হত্যার প্রতিশোধ নিতে এবার শক্তিশালী হাইপারসনিক ফাত্তা-2 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিসহ সব ধরনের লক্ষ্যবস্তুতেও মুহুর্মুহুর হামলা চালাচ্ছে তেহরান। নতুন করে অধিকৃত জেরুজালেম, তেল আবিব ও হাইফা সহ ইসরায়েলের দিকেও বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা গেছে। তেহরানের এসব হামলায় প্রাণ যাচ্ছে মার্কিন সেনাসহ বহু ইসরায়েলির, হচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতিও। যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীও। এদিকে ইরানেও যৌথ হামলার মাত্রা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এরই মধ্যে তেহরানের গান্ধী হাসপাতালে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের শঙ্কা করা হচ্ছে। এমনকি সামরিক স্থাপনা, একটি পুলিশের কার্যালয়, জাতীয় রেডিও ও টেলিভিশন সদর দপ্তরও ইসরায়েলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন সেনাবাহিনীর দাবি, এরই মধ্যে ইরানের অভ্যন্তরীণ থাকা 1000-এর বেশি গুরুত্বপূর্ণ জায়গা লক্ষ্যবস্তু করেছে তারা। সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানের নজিরবিহীন হামলা অব্যাহত থাকবে বলেও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের নিরাপত্তা পরিষদের সচিব লারিজানি। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব না দেওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের F-15 সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা বিভাগ। তবে এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস ও আশপাশের এলাকায় হামলার খবর পাওয়া গেছে। এ সময় দূতাবাসের ভবনে ধোঁয়া উঠতে দেখা যায়। সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোতে ইরানের ব্যাপক ড্রোন হামলায় সাময়িকভাবে বন্ধ রয়েছে কার্যক্রম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হামলার পরপরই আগুন ধরে যায় শোধনাগারটিতে। আগুন নিয়ন্ত্রণে আনলেও কার্যক্রম চালু করা হয়নি। এতে হতাহতেরও খবর পাওয়া যায়নি। মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত মারা গেছেন 5.5 শতাধিক মানুষ। এছাড়া ইরানের 131টির বেশি অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। তানভীর চানি, এখন বিশ্ব।